হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু স্টাডি উইথ শতরূপা। তো লাস্ট ক্লাসে আমরা এনজাইম সম্পর্কে পড়েছিলাম আর এনজাইমের কিছু প্রপার্টিস আছে সেই সম্পর্কে পড়েছিলাম। আজকের ক্লাসে আমরা এনজাইমের যে ক্লাসিফিকেশানটা আছে তো সেইটা পড়ব। তো টোটাল 6 রকমের এনজাইমের প্রকারভেদ আছে। তো এই 6 রকমের এনজাইমের প্রকারভেদ আমরা পড়ব এবং তার বিভিন্ন উদাহরণ পড়ব। তো যারা এসএলএসটির জন্য প্রিপারেশান নিচ্ছ তারা অবশ্যই আজকের ক্লাসটা দেখবে আর তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দেবে। তো চলো আজকের ক্লাস তাহলে শুরু করা যাক। সবার প্রথম 1 নম্বর যে প্রকারভেদটা আছে সেটা হচ্ছে অক্সিডো রিডাকটেজ। যেই সমস্ত উৎসেচক একটা যৌগের জারণ এবং অপর একটা যৌগের বিজারণ ক্রিয়া সম্পন্ন করে তো তাদেরকেই বলা হয় অক্সিডো রিডাকটেজ বা জারণ বিজারণ ধর্মী উৎসেচক। বেসিক্যালি এই ধরনের উৎসেচকগুলো কি করে না, একটা যৌগ থেকে তোমার ইলেকট্রনকে অপসারিত করে অন্য একটা যৌগের সাথে সেই ইলেকট্রনকে যুক্ত করে দেয়। কেমন? একটা যৌগের জারণ ক্রিয়া এবং অপর একটা যৌগের বিজারণ ক্রিয়া সম্পন্ন করে। তো এই ধরনের উৎসেচককে বলা হয় অক্সিডো রিডাকটেজ। বোঝা গেল? উদাহরণ হচ্ছে যেরকম হচ্ছে তোমার অ্যালকোহল ডিহাইড্রোজিনেজ, তারপর হচ্ছে তোমার সাইটোক্রোম অক্সিডেজ, তারপর হচ্ছে ল্যাকটিক ডিহাইড্রোজিনেজ, এইগুলো। বোঝা গেল? 2 নম্বর যেটা আছে সেটা হচ্ছে হাইড্রোলেজ। এই প্রকারের উৎসেচকগুলো কি করে না, জলের উপস্থিতিতে এরা একযোজী বন্ধনীকে ভাঙতে সাহায্য করে। এই যে হাইড্রোলেজ আছে, মনে রাখবে এই হাইড্রোলেজ হচ্ছে এরা জলের উপস্থিতিতে একযোজী বন্ধনকে ভাঙতে সাহায্য করে। তো সেই জন্য এদেরকে বলা হয় হাইড্রোলেজ বা আর্দ্র বিশ্লেষণকারী উৎসেচক। এক্সাম্পল হচ্ছে তোমার লাইপেজ, তারপর হচ্ছে সুক্রেজ, তারপর হচ্ছে প্রোটিয়েজ, এইগুলো। বোঝা যাচ্ছে? আমি উদাহরণগুলো লিখে দিচ্ছি আর যেই ব্যাখ্যাটা দিচ্ছি সেটা কিন্তু তোমরা যখন ক্লাসটা দেখবে খাতায় নোট করে নেবে। কেমন? এবার যে 3 নম্বর প্রকারভেদটা আছে সেটা হচ্ছে লাইয়েজ। এটার বাংলা নামটা হচ্ছে অনার্দ্র বিশ্লেষণকারী উৎসেচক। আগেরটা যেরকম ছিল আর্দ্র বিশ্লেষণকারী, এরা জলের উপস্থিতিতে একযোজী বন্ধনকে ভাঙতে সাহায্য করে। আর লাইয়েজ হচ্ছে অনার্দ্র বিশ্লেষণকারী। এরা কি করে? এরা হচ্ছে আর্দ্র বিশ্লেষণ ছাড়াই একটা যৌগের যে একটা কোভ্যালেন্ট বন্ড থাকে সেটাকে অটুট রাখে এবং অন্য গ্রুপকে স্থানান্তরিত করে। ঠিক আছে? তো সেই জন্য এদেরকে বলা হয় লাইয়েজ বা অনার্দ্র বিশ্লেষণকারী উৎসেচক। বোঝা গেল? ফর এক্সাম্পল হচ্ছে তোমার ফিউম্যারেজ যেরকম তোমার ম্যালিক অ্যাসিডের সাথে যদি ফিউম্যারেজ উৎসেচককে ট্রান্সফার করা হয় তাহলে সেটা ফিউম্যারিক অ্যাসিডে পরিণত হবে এবং তার সাথে জল উৎপন্ন করবে। কেমন? এবার যেই প্রকারভেদটা আছে সেটা হচ্ছে ট্রান্সফারেজ। তো ট্রান্সফারেজ হচ্ছে কোনো কিছু ট্রান্সফার করা, স্থানান্তরিত করা। তো এই ধরনের উৎসেচকগুলো কি করে না, এরা একটা যৌগ থেকে অন্য একটা যৌগে বিভিন্ন যে রাসায়নিক মূলকগুলো আছে, যেরকম হচ্ছে তোমার অ্যামাইনো মূলক, কিটোমূলক, অ্যালডিহাইড মূলক, যে বিভিন্ন যে রাসায়নিক মূলকগুলো আছে সেইগুলোকে ট্রান্সফার করে, স্থানান্তরিত করে। ঠিক আছে? তো সেই জন্য এদেরকে বলা হয় ট্রান্সফারেজ এনজাইম। ফর এক্সাম্পল হচ্ছে তোমার হেক্সোকাইনেজ, ফসফোরাইলেজ, এইগুলো। কেমন? এবার যে প্রকারভেদটা আছে সেটা হচ্ছে আইসোমারেজ। এই উৎসেচকগুলো কি করে না, একটা বিক্রিয়কের যে পরমাণুগুলো থাকে সেই পরমাণুর সজ্জা বিন্যাসের মাধ্যমে
মানে সজ্জা বিন্যাসের পরিবর্তনের মাধ্যমে এরা নতুন যৌগ উৎপাদনে অংশ নেয়। কি বললাম? যে সমস্ত উৎসেচক একই বিক্রিয়কের পরমাণুর সজ্জাবিন্যাস পরিবর্তনের মাধ্যমে অন্য যৌগ উৎপাদনে অংশ নেয় তাদেরকে বলা হয় আইসোম্যারেজ এনজাইম। ফর এক্সাম্পল হচ্ছে তোমার ট্রায়োজ ফসফেট আইসোম্যারেজ। নামগুলো একটু বড় বড় আছে। ট্রায়োজ ফসফেট আইসোম্যারেজ। আর একটা হচ্ছে তোমার রেটিনিন আইসোম্যারেজ। আর 6 নম্বর যে টাইপসটা আছে মানে হচ্ছে একদম শেষ টাইপস এনজাইমের, সেটা হচ্ছে লাইগেজ অর সিনথেটেজ। সিনথেটেজ নামটা তোমরা এর আগেও পড়েছ, তোমরা এতে পড়েছ, ট্রান্সক্রিপশনে পড়েছ। তো সিনথেটেজ কথাটার মানে হচ্ছে সংশ্লেষণকারী, মানে যেই উৎসেচকগুলো দুটো যৌগের মধ্যে একটা লিঙ্কেজ তৈরি করে একটা নতুন যৌগ সৃষ্টিতে সাহায্য করে তাকে বলা হয় লাইগেজ অর সিনথেটেজ এনজাইম। কি বললাম? যে সমস্ত উৎসেচক দুটো যৌগ বা দুটো বিক্রিয়কের মধ্যে লিঙ্কেজ সৃষ্টি করে একটা নতুন কোনো প্রোডাক্ট মানে নতুন কোনো যৌগ সৃষ্টিতে সাহায্য করে তাকেই বলা হয় লাইগেজ অর সিনথেটেজ এনজাইম। বোঝা গেল? ফর এক্সাম্পল হচ্ছে তোমার সাকসেনিক থায়োকাইনেজ অ্যান্ড গ্লুটামিন সিনথেটেজ, এইগুলো। তো স্টুডেন্ট, এই হচ্ছে 6 রকমের টাইপস উৎসেচকের। আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি। তো আমি যেই ব্যাখ্যাটা দিলাম সেটা অবশ্যই কিন্তু তোমরা খাতায় নোট করে নেবে, না হলে কিন্তু পরে ভুলে যাবে। আর আমাদের সিলেবাসে মেনশন করেই দেওয়া আছে যে আমাদের উৎসেচকের ক্লাসিফিকেশান অবশ্যই পড়তে হবে, কেমন? আর এক্সাম্পলগুলো আমি লিখে দিয়েছি যাতে তোমাদের পরে যাতে অসুবিধা না হয়। তো তাহলে আজকে ক্লাসটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে, শেয়ার করে দেবে, আর নতুন হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আর আমার ডেসক্রিপশান বক্সে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে আর আমার ফেসবুক পেজেরও লিঙ্ক দেওয়া থাকবে। তো তোমাদের মনে হলে পেজটাকে ফলো করতে পারো আর আমার গ্রুপে অ্যাড হতে পারো। তো চলো আজকে তাহলে এত অবধি থাকলো। নেক্সট ক্লাসে আবার খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।